ভরা শোষণ করে করে তারা ভরা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কান্ডের কথা শুধুমাত্র 98.3 মিউজিকে। নিশ্চেষ্ট অর্জুনকে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ, বলছেন ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ, তোমার যে কর্মটা তোমাকে করে যেতে হবে, এইভাবে নানাভাবে তিনি অর্জুনকে বুঝিয়ে চলেছেন। এবং তারই মধ্যে যেসব তত্ত্ব উঠে আসছে, আশ্চর্য লক্ষ্য করি আজকের জীবনে পর্যন্ত সেগুলো মূল্য ফুরিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছে, এই কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে তুমি উত্তীর্ণ হও। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত না হতো, তবু তো সেই যুদ্ধটা আমি করতেই হতো, কারণ যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। শ্রীকৃষ্ণ বলছেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ও ভাগী হতে হবে না। ভগবান এখানে স্পষ্টভাবে দেখুন অর্জুনকে বলছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে এবং কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্যই যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা থাক না কেন তার জাগতিক ফলাফলের অতীত, সে সমস্ত কর্মই হল প্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কাজ করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ অনুভব করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তার কারোর প্রতি কোন কর্তব্য আর বাকি থাকে না এবং কারোর প্রতি তার আর কোনো ঋণও থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে শুনছেন নিশ্চয়ই ধ্যান করবেন। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কান্ডের কথা শুধুমাত্র 98.3 মিউজিকে।
হয় না কেন আলো হয় না কেন আলো জানবি আলো আলো আজ কত হতে যে মা জানি বুঝারে আজ কত হতে যে মা বুঝারে দুঃখে বালারে ঘরে ওঙ্কারেশ্বর ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু পবদিরে কিংবা চলন কীর্তনে সত্যি খুব নাই ক্ষতি করে সেই জন্য ওম শান্তি হরে হরে মাগো ঘরে কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের উঠে পড়ুন, ব্রহ্ম মুহূর্তে ভোর হয়ে গেছে। উঠে ভগবানের নাম গান করুন, শক্তি পাবেন, প্রেরণা পাবেন, ভগবান আপনাদের পথ দেখাবেন, সমস্ত কাজে প্রেরণা পাবেন। উঠে পড়ুন। ভোরের আলোর সঙ্গে মিশে যাক মনের আশীর্বাদ। শুনছেন 98.3 মেছেটে কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। আমি ভগবানের পাওয়ার নিয়ে নিলাম। ফোন যেভাবে রিচার্জ করতে হয় নিজেকেও সেভাবে রিচার্জ করে নিতে হয়। আপনারা ওইভাবে করুন, দেখবেন অনেক আস্তে আস্তে নিচে নেমে এলাম। কালী বলি শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরামর্শ যে বায়না গুরুদেব ঠাকুর শক্তি দাও, পাওয়ার দাও, পাওয়ার দাও, পাওয়ার দাও, শক্তি দাও, পাওয়ার দাও, সমস্ত কাজে শক্তি দাও, পাওয়ার দাও, শক্তি দমন করো, শক্তি দমন করো, শক্তি দমন করো, আলস্য বিজয় করো, বিজয় বিজয় দেখো। ওম মা সরস্বতী নমঃ। ভগবান আমাদের আত্মজ্ঞান লাভের পথ, ভগবান আমাদের আত্মজ্ঞান লাভ করাবে। গুণগত শরণাগত দেহটাদের অনুগত শ্রী লক্ষ্মীদেব বায় নমঃ। দুঃখ জানি গীতা 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 তো জানি
বসে থেকো সাই বাবাই নাও সাই বাবা বলে রাখো কালে বলে রাখো সাই বাবাই নাও। আত্মজ্ঞান লাভের পন্থা এটা শেষ হবে তবেই গীতা পড়ব। শ্রী প্রভুপাদ গীতা গীতা সব শিক্ষা অনুকূল ঠাকুর তিনজন গুরু দিগবসনা পরমহংসদেব, নিয়ত বিহারী পরমহংসদেব, সাই বাবা, অনুকূল ঠাকুর আমার পথপ্রদর্শক। আমি সবাইকেই অনুসরণ করি, আপনারাও তাই করুন। দেখবেন আপনারা সংসারে অনেক কাজে সমস্ত বিষয়ে শক্তি পাবেন, পাওয়ার পাবেন, মনে ভয় থাকবে না কোনো। সাত করে মন তোমায় দিলাম, করে মন তোমায় দিলাম, সুতরাং ভগবদ্গীতার উপনিষদ, পুরাণ, শ্রী মহাভাগবত, মহাভারত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে অবতরণ করেন। নানা বৈদিক শাস্ত্রে আর কি এগুলো, ভগবদ্গীতার উপনিষদ, পুরাণ, শ্রী মহাভাগবত, মহাভারত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে অবতরণ করেন। কারা এই অবতারেরা? ভগবান অবতরণ করেন। আর বৈদিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও দার্শনিক জীব গোস্বামীর মতো মহান আচার্যদের ভাষ্যানুসারে আমরা স্বীকার করি যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার। এই সব বই হলো তার প্রমাণ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন যে শ্রীকৃষ্ণের অবতার। এই ভগবদ্গীতা, উপনিষদ, পুরাণ, মহাভাগবত, মহাভারত এগুলো হচ্ছে তার প্রমাণ। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন, পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই আমাদের মানব জীবনের পরম কর্তব্য। সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। তিনি বলছেন, হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছু বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অবতার করেছিলেন? শ্রীচৈতন্য মহাপ্রভু কেন অবতার করেছিলেন? ভগবদ্গীতা ভোগ করার চাইবে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা, তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অবতার হয়েছিলেন? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সব রকমের কর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও।
ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলছেন সব রকমের কর্ম ত্যাগ করো, কেবল আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন সে সম্বন্ধে কোনো চিন্তা করো না। চিরকাল কথা। হ্যাঁ, তাহলে বলছে কি আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি খালি আমাকে স্মরণ করো, সব রকমের কাজ ত্যাগ করো। আজকে আমি সংসারের কাজ করি, ঠিক আছে, তুমি ভগবানের মধ্যে সব কাজ ত্যাগ করো, শুধু আমাকে স্মরণ করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, সে সম্বন্ধে কোনো চিন্তা করো না। এই জড়জগতে আমাদের বদ্ধ জীবনে আমরা কেবল পাপ কর্মই করে চলেছি, এই জগতে আমরা কেবলমাত্র পাপ কর্মই করে চলেছি। আমাদের পাপ কর্মের ফলে আমরা এই জড় শরীরটি প্রাপ্ত হয়েছি। আমরা পাপ কর্মে করেছি বলেই আমরা এই আমাদের শরীরটা জড় শরীর, এই জড় শরীরটাকে প্রাপ্ত হয়েছি, ওই শরীরটি প্রাপ্ত হয়েছি। আমাদের পাপ কর্মের যদি নিবৃত্তি হয়, আমাদের পাপ কর্ম যদি শেষ হয়, তাহলে আর আমাদের জড় শরীর ধারণ করতে হবে না। তাহলে আমরা যদি আমাদের পাপ কর্ম যদি তাড়াতে হয়, তাহলে আমাদের সমস্ত জড় শরীর ধারণ করতে হবে না, আমরা তখন একটি চিন্ময় শরীর প্রাপ্ত হব। তাহলে আমরা যদি ভগবানের সঙ্গে যোগাযোগ করি, আমাদের এই জড় শরীর ধারণ করতে হবে না, আমরা চিন্ময় শরীর প্রাপ্ত হব। এইটুখানি বললাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মাত্র মানুষের বিবাহিত ছেলে মেয়ে, গৃহ হোক, চাকরি হোক, ছেলে মেয়ে চাকরি হোক, যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছেন, ভগবান যেন তাকে চেতনা দেয়, না হয় পরিবেশ থেকে সরিয়ে নিয়ে কেরা পরিবেশকে খারাপ করছে, কলুষিত করছে, যে গৃহে দুরারোগ্য বৃদ্ধারোগ্রস্ত বৃদ্ধা রয়েছেন যোগী, ভগবান যেন তাদের শান্তি দেয়। যার গৃহে বিবাহ আসন্ন, ঘরের দুয়ারে যেন তা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। ভগবান শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শত্রু দমন করো, শত্রু দমন করো, শত্রু দমন করো, শত্রু দমন করো, শত্রু দমন করো। পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও। ভগবান শ্রী গুরুদেব কৃষ্ণ পরমহংস শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, সমস্ত বিষয়ে তুমি পথ দেখাও। আরে আপনি দেখবেন ভগবান সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে ভগবানের নাম গান করবেন, দেখবেন আপনার সমস্ত কাজ ভগবান করে দিচ্ছে। ভগবান আপনার শুধু অন্ধবিশ্বাস, ভগবানকে অন্ধবিশ্বাসে রাখতে হবে, ভগবানকে মন্থন করতে হবে। যত মন্থন করবেন তত আপনি শক্তি পাবেন। মানুষ আজকাল যখন তখন মরে যাচ্ছে, রোগাগ্রস্ত হয়ে পড়ছে, কিন্তু আপনি যত ভগবানের প্রতি চোখ বুঝে একদম অন্ধবিশ্বাসে ভগবানকে হাত রাখতে হবে না, ভগবানকে ডাকবেন, ভগবান আপনার সমস্ত কাজ করিয়ে দেবে। ভগবান শক্তি পাবেন। ভগবান আজকাল মানুষ যখন তখন শরীর রোগাগ্রস্ত হয়ে পড়ছে, আপনি অনেক শক্তি পাবেন। আর এক হাত রাখতে হবে ভগবানের দিকে, আর এক হাত রাখতে হবে সংসারে। ভগবান দেখবেন কোনো ভয় নয়, ভীতি নয়, ভগবান দেখবেন সবসময়ই আমাদের রক্ষাকর্তার রয়েছেন, রক্ষা করবেন। এই হলো আমার বক্তব্য। আমার এই প্রতিদিন এই গীতা পড়ার, ভগবানের নাম করার নামই সার্থকতাই হচ্ছে ভগবানের কাছে শক্তি চাওয়া। ভগবান আমাদের শক্তি দিক, আমরা শক্তিপ্রাপ্ত হই। আমাদের যেটুখানি কাজ, আমরা কিভাবে এসেছি ভগবানের নামের জন্য, যেভাবে এসেছি আবার ঠিক সুন্দরভাবে যেন সমস্ত কাজ সাফল্যমণ্ডিত করে আমরা আমাদের এই ভবনদী পার হতে পারি। এই জন্যই আমার গীতা পড়া বা এই আত্মজ্ঞান লাভ করার বইটা পড়ছি। আত্মজ্ঞান লাভ করা সবই ভগবান, ভগবান ছাড়া আমাদের কিছু নেই। মানুষ তো ভয় পায়, কিন্তু কিছু লাভ নেই। শুধু ভগবানের দিকে একটা হাত রাখো, সংসারে কাজকর্ম করে যাও, দুশ্চিন্তা করে কিছু লাভ হবে না। দুশ্চিন্তা করলে নানা রকম রোগ হেন তেন সব কিছু চেপে ধরবে। আপনি ভগবানের প্রতি অন্ধবিশ্বাসে থাকুন, ভগবান আছেন পেছনে। ভগবান আমাদের সবসময় আমাদের মইটাকে তুলে রেখেছে, কীভাবে আমরা কী করব, উপরের দিকে উঠব। শুধু আপনাকে অনুভূতি নিতে হবে,
যত অনুভূতি নিতে পারবেন, যত মন্থন করতে পারবেন, তত ভগবান আপনাকে পথ দেখিয়ে দেবে। ভগবান যে দেখানো পথ আপনি ঠিকই অনুসরণ করতে পারবেন। এই বলে আমি আজকে মাত্র শেষ করলাম। দুর্গা 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 শ্রী গুরুদেব শুভ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম হরে রাম রাম গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। বলো গুরু কৃপা হি কে বরম, গুরু কৃপা হি কে বলম, বলো গুরু কৃপা হি কে বলম, বলো গুরু কৃপা হি কে বলম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু। আজকের মতো শেষ করলাম। আবার আগামীকাল লাইফে আসবো। আপনারা থাকবেন আমার সঙ্গে এবং ভগবানের নাম করবেন, দেখবেন শক্তি পাবেন। ভব কৃষ্ণকে আসি